সামনে কঠিন সময়, সজাগ না থাকলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী ইশতেহার বাস্তবায়ন, নেতাকর্মীর সহযোগিতা কামনা। রাজধানীর ৮ দিনকে ৩ লাখ টাকা জরিমানা, ছিল না তাপমাত্রা পরিমাপের যন্ত্র, সেবা দেওয়া হতো অস্বাস্থ্যকর পরিবেশে। যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট। জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়, পুনর্বাসনের পরিকল্পনা করছে সরকার। সন্ত্রাসীদের আস্তানা নির্মূলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। বেড়েই চলেছে হত্যাকাণ্ড, একদিনে ৩ জেলায় ৬ খুন। রংপুরে মাথা বিচ্ছিন্ন মরদেহের পাশে রহস্যজনক চিরকুট। মানিকগঞ্জে আলাদা ঘটনায় হত্যার শিকার ৩, পিরোজপুরে ২ লাশ উদ্ধার। এবং সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে সরাসরি চলবে ফ্লাইট। কমবে যাতায়াতের সময় ও ভোগান্তি, বাড়বে পর্যটন খাতে বিনিয়োগ, স্বাগত জানালো এলাকাবাসী। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সামনে গুরুত্বপূর্ণ কঠিন সময় অপেক্ষা করছে, হেসে খেলে পার করলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনায় এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের কঠোর ও সততার পথ অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ইশতেহার বাস্তবায়নে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। অঙ্গ সহযোগী সংগঠনের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় সরকারের মন্ত্রী ও দলের শীর্ষ নেতারা স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের সহযোদ্ধা সহকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানও স্মরণ করেন শৈশবে বাবার সঙ্গে কাটানো স্মৃতি। যেভাবেই হোক আব্বা জিনিসটা জানতে পেরেছেন। অনেক ত্যাগ তিতিক্ষার পর জনগণের রায়ে সরকার গঠন করেছে বিএনপি। তবে সরকার প্রধান সতর্ক করে বলেন, আগামীর দিনগুলো কঠিন ও গুরুত্বপূর্ণ। সজাগ না থাকলে ক্ষতি হবে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনারই উত্তরাধিকার। তারা বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে সরকারকে সফল করতে দলকে সাংগঠনিকভাবে সহযোগিতার আহ্বান জানান তারেক রহমান। সরকার সরকারের কাজ করবে, আপনিও কিন্তু সেই দলেরই একজন। সরকার তখনই সফল হতে পারবে যখন এই দলের কর্মী হিসেবে আপনি সরকারের প্রত্যেকটি সঠিক কার্যক্রমকে আপনি সহযোগিতা করতে থাকবেন। জিয়াউর রহমানের ৩.৫ বছরের শাসনামলে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তার দেখানো পথেই কৃষির উন্নয়ন, খাল খনন, বন্ধ শিল্প কারখানা চালু সহ ইশতেহার বাস্তবায়ন করছে সরকার। শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে পারলেই জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়িত হবে বলে আশা প্রধানমন্ত্রীর। এই প্রত্যয় বাস্তবায়নের মাধ্যমেই তার প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হবে বলে জানান তারেক রহমান। এটি আমাদের বাস্তবায়ন করতে হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। তাপমাত্রা নিয়ন্ত্রণ, মিটার না থাকে এবং অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালনার দায়ে রাজধানীর ৮ দিন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিছু বিষয় আমাদের কাছে একটু অ্যানোমালি ধরা পড়েছে, আমরা সেই সমস্ত বিষয় আমলে নিয়ে আমরা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ২ লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লক্ষ টাকা, মোট ৩ লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। টেম্পারেচারের কোনো মিটার আমরা পাইনি। এছাড়া আমরা আরেকটা যেটা জিনিস আমরা পেয়েছি সেটা হলো যে কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা ৩ লাখ টাকা জরিমানা করেছি। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর আর সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এলাকাটির পরিদর্শনে গিয়ে সেখানকার বাসিন্দাদের পুনর্বাসনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট।
পাহাড় ঘেরা দুর্গম এলাকা জঙ্গল সলিমপুর পরিচিত হয়ে ওঠে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে। 19 জানুয়ারি র্যাবের একটি দল অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে। নিহত হন র্যাবের এক সদস্য। পরে এলাকাটি নিয়ন্ত্রণ নিতে আইন শৃঙ্খলা বাহিনীর 3000 সদস্য নিয়ে অভিযান চালানো হয়, বসানো হয় অস্থায়ী ক্যাম্প। এর মধ্যে 24 মে রাতে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। পরে জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা দেয় সরকার। রোববার সকালে জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলীনগর উচ্চ বিদ্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আলীনগর, জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। সাঁড়াশি এবং যৌথ অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ করা হবে না আর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান মন্ত্রী। স্থানীয় অধিবাসী যারা বিভিন্নভাবে এখানে কোনো না কোনো কারণে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছে, অস্থায়ীভাবে বা রিহেবিলিটেটেড হয়েছে বিভিন্ন কারণে, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব। তাদের কাউকে এখান থেকে আপাতত উচ্ছেদ করা হবে না। জঙ্গল সলিমপুর পরিদর্শনের শেষে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে মতবিনিময় সভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে তাদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। রাষ্ট্রীয় বাহিনীকে যারা চ্যালেঞ্জ করার মতো, হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে, তাদের আশ্রয়স্থল কোথাও দেখতে চাই এবং তাদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব। মতবিনিময় সভায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশন মেয়র, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। একদিনে দেশে 3 জেলায় 6 খুন। রংপুরে মাথা বিচ্ছিন্ন মরদেহের পাশে রহস্যজনক চিরকুট উদ্ধার করা হয়েছে। এদিকে মানিকগঞ্জে আলাদা ঘটনায় ভাবি ভাতিজা সহ হত্যার শিকার হয়েছেন 3 জন। অন্যদিকে পিরোজপুরে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যের ডাক পেয়ে বের হলেন বাড়ি থেকে, ফিরলেন লাশ হয়ে। শনিবার রাতে পিরোজপুরের মঠবাড়িয়ার আমরাগাছি এলাকায় আব্দুর রশিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। রোববার ভোরে এলাকার মাদ্রাসার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে একই এলাকার সাগরের লাশও বাড়ির পাশের মাঠ থেকে উদ্ধার হয়। সকালে আইসি, আইয়ে দেখি যে ওই বারান্দা একটা লোক মারা রইয়া পড়িয়ে রয়েছে। হের কিছু বাদে আবার শুনি যে সাগর নামে ওই কেন্দা, হ্যাঁ, এই লোকটা মারা গেছে। এইসব লোকের কোনো শত্রু থাকার আমি মনে করি না, কারণ এরা তো কর্মজীবী মানুষ, কৃষক মানুষ, একজনের সাথে আরেকজনের কোনো দ্বন্দ্ব নাই। সকাল 8টার দিকে আমরা খবর পাই যে দক্ষিণ আমরাগাছিয়া নামক একটা জায়গায় একটা লাশ পাওয়া গেছে প্রাথমিকভাবে, এবং তার থেকে 1.5 কিলোমিটার দূরে আরেকটা বাড়ির পেছনে আরেকটা লাশ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন আছে যে কিভাবে এই ঘটনাগুলো ঘটছে। রেল লাইনের পাশে পড়েছিল মাথাবিহীন নিথর দেহ। ঈদে মেহেদিতে রাঙানো হাতে লেখা হোসাইন, আর প্যান্টের পকেটে থাকা চিরকুটে লেখা আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী, আমার জন্য দোয়া করবেন। অস্বাভাবিক মৃত্যুর আগে এমন চিরকুট লিখেছেন আতিক হোসাইন নামে এক যুবক। রোববার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি রেলগেট এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। মানিকগঞ্জের দৌলতপুরে পারিবারিক কলহের জেরে বড় ভাবি ও 1.5 বছরের ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। তাদের রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন একজন। একই দিন সদর উপজেলার উত্তর পুটাইল গ্রামে পূর্ব শত্রুতার জেরে 100 থেকে 150 জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালিয়ে সজীব হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে। এদিকে খুলনায় আলোচিত নানি ও 2 নাতির হত্যার ঘটনায় মামলা হয়েছে, তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। ওমর ফারুক, সময় সংবাদ। জনপদের সময়ে আরও থাকছে। ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, নোনা জলে আনন্দ উচ্ছ্বাস। মা বাবার সঙ্গে চিড়িয়াখানায় শিশুরা, বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীর ভিড়। সিলেট থেকে সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজারে বিমানচালের উদ্যোগে খুলতে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থার নতুন সম্ভাবনা। এই উদ্যোগ বাস্তবিত হলে দেশের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বন্দরনগরী চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারের যোগাযোগে আসবে নতুন গতি। সিলেট থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিনই দেশ বিদেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীদের ব্যস্ততা। তবে চট্টগ্রাম কিংবা কক্সবাজার যেতে এখনও সিলেটবাসীকে নির্ভর করতে হয় ঢাকার সংযোগ ফ্লাইট বা দীর্ঘ সড়কপথের উপর। এতে বাড়ছে সময় ও ভোগান্তি। সরাসরি ফ্লাইট চালু হলে কমে আসবে যাত্রা সময়, সহজ হবে যোগাযোগ। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের পর্যটন ও বিনিয়োগ খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিলেট থেকে যদি চট্টগ্রাম কক্সবাজার রুটে চালু হয় আমাদের জন্য যাতায়াতের জন্য সুবিধা হবে। আমাদের লাগি সিলেটের লাগি অন্তত খুব ভালো এবং যাতায়াতের লাগি আপনার সুবিধা হবে। 2020 সালে সিলেট কক্সবাজার রুটে সপ্তাহে 2 দিন ফ্লাইট চালু হলেও যাত্রী সংকট সহ নানা কারণে তা বন্ধ হয়ে যায়। আর সিলেট চট্টগ্রাম রুটে এখনও নিয়মিত কোনো ফ্লাইট চালু হয়নি। সম্প্রতি সিলেট সফরে এসে 2টি রুটে ফ্লাইট চালুর আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা হয়েছে, যত দ্রুত সম্ভব সিলেট চট্টগ্রাম এবং কক্সবাজার লাইনটি বিমান চালু করার জন্য তিনি আমাকে আশ্বস্ত করেছেন তার অগ্রাধিকার তালিকায় এটি থাকবে। বর্তমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছাড়াও যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে ফ্লাইট পরিচালিত হচ্ছে। সিলেট থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে পুনরায় ফ্লাইট চালু হলে সিলেটের সাথে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে, এমনটাই মনে করছেন সিলেটবাসী। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অপু বণিক, সময় সংবাদ। ঈদের ছুটির শেষ দিনেও পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কক্সবাজার সমুদ্র সৈকত, চিড়িয়াখানা সহ বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের পদচারণায় মুখর। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবের সঙ্গে ঈদ আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। ঈদের টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ উল্লাসে মেতেছেন সব বয়সী মানুষ। প্রিয়জনের সঙ্গে নেচে গিয়ে সমুদ্র স্নানে ঈদের ছুটি উপভোগ করছেন পর্যটকরা। কেউ আবার সুন্দর এই মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখছেন, কেউ কেউ ঘোড়ার পিঠে চড়ে কিংবা বিচ বাইকে ঘুরে বেড়াচ্ছেন সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এখান থেকে এসে আমরা এত সুন্দর একটা ভিউ পাচ্ছি। ঘোড়ায় রাইড করলাম, গাড়িতে চললাম, স্পিড বোটে চললাম। সাগরের টান এতটাই ভালো লাগে যে সবসময় আসতেই মনে চায়। ঢাকার চিড়িয়াখানার বাড়তি আকর্ষণ অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প। বাসায় টিভিতে দেখে সব সময়, এখন এখানে এসে সরাসরি দেখতেছে, ওরা উপভোগ করতেছে, ওদের কাছে ভালো লাগতেছে। হরিণ দেখেছি আর বাঘ দেখেছি। সমুদ্র সৈকত ও চিড়িয়াখানা ছাড়াও বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিনোদন কেন্দ্রের বিভিন্ন স্পট ঘুরে দেখার পাশাপাশি নাগরদোলা, স্পিড বোট সহ সুইমিং পুলে আনন্দ সময় কাটান নানা বয়সী মানুষ। তানজিল হাসনাত, সময় সংবাদ। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সামনে কঠিন সময়, সজাগ না থাকলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী। ইশতেহার বাস্তবায়নে নেতাকর্মী সহযোগিতা কামনা। রাজধানীর 8 দিনকে 3 লাখ টাকা জরিমানা। ছিল না তাপমাত্রা পরিমাপের যন্ত্র, সেবা দেওয়া হতো অস্বাস্থ্যকর পরিবেশে। যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়, পুনর্বাসনের পরিকল্পনা করছে সরকার। সন্ত্রাসীদের আস্তানা নির্মূলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আবার আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।